সব আলো নিভে যাক, আঁধারে শুধু জেগে থাক ওই দূরের তারারা। আমার গলাটা একদমই বাজে, সো যাই হোক, এই গানের সাথে সবাই সবাই কম বেশি সবাই পরিচিত আছেন এবং এই গানের জনপ্রিয়তা কতটুকু সেটা আপনারা ভালো করে জানেন। কথা বলছিলাম অবাক ভালোবাসা এই গানটি নিয়ে। এই গানটি হচ্ছে ওয়ারফেজ ব্যান্ডের একটি গান, অবাক ভালোবাসা, এবং এই গানটি এত 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 সুন্দর ভাই, বলার বাইরে। সো যাই হোক, যেই ব্যাপারটি নিয়ে চলে আসলাম, এই গানটি নতুন করে আবার কোক স্টুডিও বাংলা থেকে আবার নতুন করে ফিউশন করা হয়েছে, রিক্রিয়েট করা হয়েছে। সো চলুন আমরা এই গানটা শুনে আসি, অবাক অবাক ভালোবাসা, এবং দেখে আসি, শুনে আসি গানটি কেমন হয়েছে। আর এই গানটি 6 মিনিট 59 সেকেন্ড, মানে হচ্ছে 7 মিনিটের কাছাকাছি গানটি। সো চলুন গানটা শুনে আসি, অবাক ভালোবাসা। চলুন একসাথে শুনে আসি। আমি কিন্তু আগেরটা রিয়েল ভার্সনটা আমি কিন্তু শুনেছি অনেকবার অনেকবার অনেকবার, এবং যখনই শুনি গানটা প্রেমে পড়ে যাই। সো এই নতুনটা দেখি কেমন হয়, ঠিক আছে? সো চলুন একসাথে শুনে আসি। সো লেটস প্লে। ও সাগর, সাগরের পানির যে একটা সাউন্ড, সেই লেভেল লাগছে। বাবা, না না, সেতার মতো। সব আলো নিভে যাক, আধারে শুধু জেগে থাক ওই দূরের তারারা। সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়, শুধু জেগে থাক এই সাগর আমার পাশে। আহা 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 আহা, সব বেদনা মুছে যাক স্থিরতায়, হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে। হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে। আহা আহা শান্তি লাগে। শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গিটার হাতে, নিস্তব্ধতা চৌচির উন্মাদ ঝুমকারে কাঁদি অবাক সুখের কান্না, যেন চুলিরা পান্না সাগরের বুকে আলপনা এঁকে দিয়ে যায় আবার ভালোবাসায়, অবাক ভালোবাসায়। উফ, এই সাউন্ডটা প্রেমে পড়তে হবে।
ডিফারেন্ট লাগছে এই ভার্সেশনটা ভায়োলিন প্লাস সব আলো নিভে যাক, আধারে শুধু জেগে থাক ওই দূরে তারারা। সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়, শুধু জেগে থাক এই সাগর আমার পাশে। আহা, সব কষ্টে বয়ে যাক সুখের ঝড়, হৃদয়ে ভরে যাক সহজ নীল স্বপনে। হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে। আহা, 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 শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গিটার হাতে, নিস্তব্ধতা চৌচির উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না, যেন চুনি হীরা পান্না সাগরের বুকে আলপনা এঁকে দিয়ে যায় অবাক ভালোবাসায়, অবাক ভালোবাসায়। তো আমরা শুনে ফেললাম অবাক থ্যাংক ইউ জানাবো আমি কোক স্টুডিও বাংলাকে যে এত সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। কারণ এখানে আমরা দেখেছি অবাক ভালোবাসা এই গানটিতে এখানে ব্যান্ড গ্রুপ ছিল, মিউজিক ব্যান্ড ছিল ওয়ারফেস। আপনারা জানেন যে একজন একটা জনপ্রিয় একটা ব্যান্ড দল হচ্ছে ওয়ারফেস, এবং ওয়ারফেসের এখনও কিন্তু অনেক জনপ্রিয়তা আছে, এবং সবাই এত বেশি বেশি টিনেজ বলেন এবং আরও আগে যারা 90 দশকের যারা আসলে শৈশব কৈশোর কাটিয়েছেন ওই মানুষগুলোও কিন্তু মোটামুটি ওয়ারফেসের গানের জন্য পাগল। এবং বেসিক্যালি আমি নিজেও কিন্তু ওয়ারফেসের গান শুনি। তো আমার কাছে খুব ভালো লাগলো যে অবাক ভালোবাসা নতুন করে এই গানটি আবার মানে অবাক ভালোবাসা এই গানটি নতুন করে কোক স্টুডিও বাংলা নতুনভাবে আবার ওয়ারফেসের সাথে কোলাবোরেশন করে সুন্দরভাবে আসলে এটা রিক্রিয়েট করেছে, ফিউশন করেছে নতুন মিউজিক ইনস্ট্রুমেন্টের সাথে। তো আমার কাছে এই গানটি যখন আমি 6 মিনিট 59 সেকেন্ড শুনলাম, এই গানটি নতুন যেটি অবাক ভালোবাসা কোক স্টুডিও বাংলার এখন যে আমরা গানটা শুনলাম, এটার সাথে যদি আমি আগের রিয়েল ভার্সনটা কম্পেয়ার করতে চাই, সেখানে আমার কাছে মনে হবে যে ওয়ান অফ দ্য বেস্ট সং হচ্ছে অবাক ভালোবাসা, এবং সেখানের মধ্যে রিয়েল ভার্সনটা আমার কাছে খুবই বেস্ট লেগেছে। যদিও এখানে এই অবাক ভালোবাসা কোক স্টুডিও বাংলার যে গানটা অবাক ভালোবাসা ওয়ারফেস গিয়েছেন, সেখানে একটু নতুনত্ব আমরা পেয়েছি, কিন্তু তারপরেও দুটো কম্পেয়ার করলে আমার কাছে আমার নিজস্ব মতামত হচ্ছে আসলে রিয়েল ভার্সনটার মতো ফিল আমি তেমন একটা পাইনি। প্রশান্তি একটা যে কাজ করে সেই জিনিসটা আমি এখানে পাইনি। যদিও এখানে অনেক এফোর্ট দেওয়া হয়েছে, কালার গ্রেডিং, তারপর হচ্ছে এখানে যে সেট আপ করা হয়েছে, হ্যাঁ, যেই সেট আপটা আমরা দেখেছি খুব সুন্দর একটা ইনডোরে শ্যুট হয়েছে, এবং সেখানে একটা সমুদ্রের একটা সমুদ্রের মধ্যে যা যা থাকে, বালি থাকে, ঝিনুক থাকে, তারপরে সমুদ্রের মৃদু হালকা বাতাস, তারপর পানি, স্বচ্ছ পানি, হালকা চাঁদের একটু আলো, এই জিনিসগুলো পুরোপুরি পারফেক্ট হয়েছে, এবং সবার পারফরমেন্স ভালোই ছিল, এবং সবার ভোকাল মানে এটা তো ওয়ারফেজে গিয়েছেন, আগেরটাও ওয়ারফেজ গিয়েছেন, কিন্তু
পুরোপুরি একদম দুর্দান্ত করেছেন ওনারা। কিন্তু আমার কাছে নিজস্ব মতামত অনুযায়ী আমি বলব যে আমার কাছে রিয়েল ভার্শনটা ভালো লেগেছে। তারপরও আমি চাইবো যে আপনারা সবাই কুক স্টুডিও বাংলার এই অবাক ভালোবাসা গানটাকেও সাপোর্ট দিবেন এবং ওয়ারফেসের ইউটিউব চ্যানেল থেকে যেই রিয়েল ভার্শনটা আছে সেই অবাক ভালোবাসাটাকেও শুনে দেখবেন, ঠিক আছে? তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথায় কী হয়েছে। তো যাই হোক, যদি আমি অ্যানালাইসিস করতে যাই, সেখানে আমি দেখলাম যে রিয়েল ভার্শনটাতে ফার্স্টের দিকে একটা বাঁশির সুর শুরু হয়। সেই বাঁশির সুরটা এত করুণ, এত প্রশান্তি দেয় ভাই, পুরাই একদম দিল মন টেনে নিয়ে যাবে এরকম। কলিজায় একটা লাগে, মানে খুবই একটা লাগে, একটা কড়া একটা সুর, করুণ সুর। সেই বাঁশির সুরটাই টাচ করে সবাইকে। এই জিনিসটা এখানে তেমন একটা করতে পারেনি। যদিও এখানে বাঁশির সুর আছে কিন্তু ফার্স্টের দিকে ছিল না এবং লাস্টের এবং মিডলে ছিল। কিন্তু সেই বাঁশির সুরটা না, মানে মনটাকে প্রশান্তি বা একটা টানার যে একটা ব্যাপার, একটা অনুভবের যে একটা ব্যাপার, ডিপলি অনুভবের যে সেই ব্যাপারটা আসলে করতে পারেনি আমাকে। আমার কাছে রিয়েল ভার্শনটা করেছিল। সো আমার কাছে তো আমার কাছে মনে হয় যে রিয়েল ভার্শনটাই ১ম, মানে বেস্ট আমার কাছে মনে হয়। তো আপনাদের কাছে কেমন মনে হয়, কোনটা ভালো লেগেছে প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। আর এটা হচ্ছে আমার নিজস্ব মতামত, আপনার মতামত চেঞ্জও হতে পারে। সো যাই হোক, কুক স্টুডিও বাংলাকে থ্যাংক ইউ সো মাচ, মানে থ্যাংকস জানাবো যে ওনারা এত সুন্দর করে ফিউশন করেছেন, এত আম আধুনিক মিউজিক ইন্সট্রুমেন্ট এখানে ইউজ করেছেন এবং সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য, এবং এডিটিং, তারপর মিউজিক কম্পোজিশন, তারপর সবার পারফরম্যান্স এবং অনেক অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভালো ভালো ইনস্ট্রুমেন্ট, মিউজিক ইনস্ট্রুমেন্ট এখানে ইউজ করার জন্য। আর সুন্দরভাবে ওনারা এমনভাবে নতুন করে গানগুলোকে, পুরোনো গানগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছেন, যেটা আসলে খুবই ভালো লাগে। খুবই অবাক হই যে নতুন প্রজন্মরা আসলে এই নতুন নতুন আগের পুরোনো গানগুলোকে নতুনভাবে ওরা শুনতে পারছে, এটাই। তো এইভাবেই আসলে গানগুলো বেঁচে থাকবে অমরভাবে। আর অবাক ভালোবাসা এমন একটা অমর একটা গান, একটা কালজয়ী গান, মহাকালজয়ী একটা গান, যে গানটা সবসময় অল টাইম হিট, এবং এগুলো হচ্ছে অনন্তকালের গান, হ্যাঁ? এগুলো কখনো মরে না। এই গানগুলো এত সুন্দর, এত মজার, মানে হচ্ছে ফিল হয় যখনই আপনি শুনবেন। আর যখন আপনি নীরবে নিস্তব্ধে বসে সাগর পাড়ে, মানে সাগর বা সমুদ্র পাড়ে একা বসে শুনবেন, আপনি একদমই ডুবে যাবেন, 100% শিওর। সো যাই হোক, আমার কাছে ভালো লাগে ওভারফেসের গান, এবং এই গানটা তো অবভিয়াসলি ভালো ছিল। আগেরটাও সুন্দর, এটাও সুন্দর।